এক নয়, গুনে গুনে 10 কোটি টাকার মানহানি মামলা ঠুকতেই এবার বড় মাথা, কার্যত সুর নরম করলেন বিজেপির সর্বভারতীয় আইটি সেলের ইনচার্জ তথা বিজেপি নেতা অমিত মালব্যের বিরুদ্ধে গত সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহার ভাই শান্তনু সিনহা। মনে করা হচ্ছে তিনি চটি চাটাদের নির্দেশেই এই কাজ করেছিলেন, আর তারপরেই অমিত মালব্যর পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়ার পর সেই সঙ্গে 10 কোটি টাকার মানহানির মামলা হাইকোর্টে ঠোকার পরই সুর নরম করেন শান্তনু সিনহার ভাই রাহুল সিনহার ভাই শান্তনু সিনহা। অমিত মালব্যিয়া কি এখনও কলকাতার 5 স্টার হোটেলে অপেক্ষা করছেন বঙ্গ নেতৃত্ব সুন্দরী ললনা কখন সরবরাহ করবে তার জন্য? যে যত বেশি সুন্দরী বঙ্গললনা অমিত মালব্যর কাছে সরবরাহ করতে পারবে তিনিই সভাপতির দৌড়ে এগিয়ে থাকবেন, এমনই মারাত্মক এবং চাঞ্চল্যকর পোস্ট করেছিলেন শান্তনু। আর তারপরেই কার্যত সরাসরি তার বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন অমিত মালব্য। অমিত মালব্য দিল্লি থেকে পাঠানো অবজারভারদের সুন্দরী ললনা সরবরাহ করে সভাপতি বা সম্পাদকের পোস্ট পাইয়ে দিতেন, এমনটা গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর, ভয়ঙ্কর, মানহানিকর, সম্মানহানিকর মন্তব্য করেছিলেন শান্তনু। আর তারপরেই তার বিরুদ্ধে সরাসরি 10 কোটি টাকার মানহানির মামলা ঠুকে দেন অমিত মালব্য। সেই মামলা দায়ের হতেই সুর বদলে গিয়েছে শান্তনুর। এখন তার দাবি তিনি মালব্যকে আদতে সতর্ক করতে চেয়েছিলেন, তার মানহানি নাকি তিনি করেননি। শান্তনু নয়া দাবি যে তিনি অমিত মালব্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেননি, বরং তাকে হানি ট্র্যাপ করা হতে পারে বলে সতর্ক করার চেষ্টা করেছিলেন। আর সেটা অন্য কোনো দলের নেতারা নয়, বরং বিজেপির নেতারাই করতে পারেন, এমন মারাত্মক অভিযোগ করেছিলেন শান্তনু। আর তারপরেই শান্তনুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতেই সুর নরম করলেন তিনি। প্রশ্ন উঠছে, কাকে ছোট করার জন্য, কাকে বাঁচানোর জন্য, বা কার সম্মানহানি করার জন্য তিনি চটি চাটাদের নির্দেশে এই কাজ করেছিলেন, সেটাও তদন্ত করবে বিজেপির আইটি সেল। কার্যত মানহানির মামলা ঠুকতেই এক ধাপ পিছিয়ে গেলেন শান্তনু সিনহা।